আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভার্মি কম্পোস্ট এবং অণুজীব সার ব্যবহার করে মুগ ডাল চাষাবাদের ব্যাপক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা ঈশ্বরদী উপকেন্দ্র। পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী এই টেকসই প্রযুক্তি প্রান্তিক পর্যায়ে কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তারের রিপোর্ট। প্রতিনিয়ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির প্রাণশক্তি যেমন দুর্বল হচ্ছে, তেমনি কমে যাচ্ছে মাটির উর্বরতা। মাটির স্বাস্থ্য এবং পরিবেশ রক্ষায় অণুজীব সার এবং ভার্মি কম্পোস্ট সারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অণুজীব সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং বীজে প্রোটিনের পরিমাণ বৃদ্ধি পায় এবং ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতাও এটি বাড়িয়ে দেয়। একাধারে এটি পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী। গৃহস্থলীর যে আবর্জনাগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে কিন্তু ভার্মি কম্পোস্ট তৈরি করা যায়। ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রযুক্তি ব্যবহার করে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং কৃষকের আয় বৃদ্ধিতে অবদান রাখবে বলছে কৃষি বিভাগ। গোবর, আমাদের যে বিভিন্ন আবর্জনা থেকে যে আমাদের যে বিভিন্ন লতা পাতা যে আছে, যে কচুরিপানা আছে, কলা গাছ আছে, বিভিন্ন এইগুলো দিয়ে কিন্তু আমরা ভার্মি কম্পোস্ট করতে পারি। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র ঈশ্বরদীতে দুদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের আয়োজন করে। এতে পাবনা ও নাটোর জেলার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। রান্না করার সময় তরকারি যে অবশিষ্ট ফেলে দিতাম, এখন আর ফেলে দিব না। সেগুলা বাড়ির গরুর গোবর দিয়ে সেটা দিয়ে আমরা চেষ্টা করব যেন সার তৈরি করতে পারি। প্রশিক্ষণের মাধ্যমে জানলাম যে এগুলো দিয়ে আমরা ভার্মি কম্পোস্ট উৎপাদন করে সামাজিকভাবে লাভবান হতে পারবো। এই ধারণাটা বিনা কর্তৃক আয়োজনটা করছে, এর থেকে আমরা শিখলাম এবং আমরা জমিতে প্রয়োগ করব। বিনার এই প্রযুক্তি সবখানে ছড়িয়ে দেয়া গেলে মুগ ডাল চাষে এক নতুন দিগন্তের সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তার, চ্যানেল আই। মুন্সিগঞ্জের অন্যতম বিখ্যাত জলাভূমি আড়িয়ল বিল। বছরের এই সময়ে বিলে তেমন পানি না থাকায় উৎপাদন করা হয় নানা জাতের শস্য। উৎপাদিত ফসলের মধ্যে দর্শনার্থীদের সবচেয়ে বেশি মুগ্ধ করে দীর্ঘাকৃতির মিষ্টি কুমড়া। সর্বোচ্চ ৮০ থেকে ৯০ কেজি পর্যন্ত ওজনের মিষ্টি কুমড়ার দেখা মেলে আড়িয়ল বিলে। নাজিব বেকের রিপোর্ট। আড়িয়ল বিল দেশের অন্যতম প্রাচীন একটি বিল। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝে অবস্থিত এই জলাভূমিতে বর্ষায় অথই পানির দেখা মেলে। তবে বাকি সময়ে পানিতে টইটুম্বুর না থাকলেও নয়নাভিরাম সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের। তখন বিলের বেশিরভাগ অংশ বিস্তীর্ণ শস্যক্ষেতে পরিণত হয়। পানিতে গলা ডুবিয়ে মাছ ধরা, বাঁশের চিকন সাঁকো দিয়ে বিল পারাপার, এক কথায় গ্রাম বাংলার চিরায়ত আবহ। দেশি মাছের জন্য সুনাম রয়েছে এই বিলের। বিলের দুপারে নানা ধরনের শস্যের আবাদ হয়, এর মধ্যে অন্যতম মিষ্টি কুমড়া। এসব কুমড়ার ওজন ৯০ কেজি পর্যন্ত হয়ে থাকে। দাম হবে আপনার ৮ টাকা ৯ টাকা কেজি বিক্রি হয়। কোথায় বিক্রি করেন এগুলো? মনে করেন যে মূলত গাজীপুর, কারণ বাজার। দর্শনার্থীদের কৌতূহল মিষ্টি কুমড়ার আকৃতি নিয়ে। এসব কুমড়া উৎপাদনে নিতে হয় না তেমন কোনো পরিচর্যা। ম্যাক্সিমাম কুমড়ার সাইজই 25 প্লাস, কিছু কিছু দেখতে পেয়েছি ইতিমধ্যে 50 কেজি প্লাস, যেটা আসলে সত্যি বিস্ময়কর। 7 টাকা সর্বনিম্ন, 12 টাকা ছিল সর্বোচ্চ দামে বিক্রি করছে, অথচ এই জিনিসটা আমরা ঢাকাতে 30 থেকে 40 টাকা সর্বনিম্ন দামে আমাদেরকে কিনতে হয়। আড়িয়াল বিলের যে কুমড়াটা এবং আড়িয়াল বিলে আরো অন্যান্য শাকসবজি থেকে শুরু করে মাছ, প্রচুর পরিমাণ দেশি বিভিন্ন জাতের মাছ পাওয়া যায়। তো এখানে এই কুমড়াগুলো মূলত এখন সংরক্ষণ করা হচ্ছে এবং বাজারজাতকরণ করা হবে, কিন্তু এবারের বাজারের মূল্য অনেক কম। ঢাকার অদূরের এই আড়িয়ল বিল হতে পারে ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম একটি পর্যটন স্পট। নাজিব বেক, চ্যানেল আই, ঢাকা। চাঁদপুরে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজারকে স্থিতিশীল করার লক্ষ্যে জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কৃত্রিম উপায়ে বাজারে ভোজ্য তেলের সংকট, পণ্যের দাম বেশি রাখা সহ বিভিন্ন অপরাধের দায়ে 4 প্রতিষ্ঠানকে 43,000 টাকা অর্থদণ্ড করা হয়। শহরের ওয়ারলেস বাজার সহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া হোসেন।
ঝিনাইদহে 1350 কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এই উপকরণ বিতরণ করা হয়। সে সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজি আক্তার চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে নবী সহ অন্যরা উপস্থিত ছিলেন। গ্রীষ্মকালীন মুগ ও তিলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের এই উপকরণ দেওয়া হয়। এ সময় 800 কৃষকের প্রত্যেকে 5 কেজি উন্নত জাতের মুগ বীজ এবং 15 কেজি রাসায়নিক সার এবং 550 কৃষকের প্রত্যেককে 1 কেজি গ্রীষ্মকালীন তিল ও 15 কেজি রাসায়নিক সার দেওয়া হয়। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।